নমস্কার সকলকে, আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। এবার ছোট্ট বিষয় যেটা গণ নির্ণয়ের উপরে নির্ভর, সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি অনেককেই দেখেছি, শুনেছি বা দেখি এরকম প্র্যাকটিক্যালি অনেকেই আসছেন, যারা আছেন এরকম, যারা বলে যে আমি তো গণ এভাবে, আমার এক বন্ধু এভাবে, এক দাদা এভাবে, XYZ কেউ দেখেছিল, বলেছে এই আঙ্গুলটা নাকি কনিষ্ঠ আঙ্গুল নাকি এই রেখার উপরে আছে, তো তোমার দেবগণ, তোমার সমান সমান আছে তোমার নরগণ, তোমার নিচে আছে তার মানে তুমি রাক্ষসগণ। এই থিওরি, এর এই কনসেপ্ট টোটালি রং। এর সাথে বাস্তবে বা যেটা পুঁথিগত বিদ্যা আছে বা যে জ্যোতিষ শাস্ত্রের যে বিষয় আছে সেই বিষয়ের কিন্তু কোনো মিল নেই, বা এর সাথে কোনো কোনো তথ্যের মিল নেই। ভুল কনসেপ্ট একটা। যদি আমরা এই বিষয় মানছি বা যারা যারা এই বিষয়ে এখনো জানি, এই পদ্ধতির মাধ্যমে আমাদের গণ জানি, তারা ভুল জানে। কিন্তু গণনির্ণয়ের প্রধান এবং মূল পদ্ধতি হচ্ছে আপনার চন্দ্র বা আপনার রাশি। যদি আপনার ডেট অফ বার্থ টাইম থাকে তবে আপনি সঠিক আপনার গণ জানতে পারবেন, তাছাড়া জানতে পারবেন না। আঙ্গুল দিয়ে ওটা বিচার হয় না। এবার চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশির একটি নির্দিষ্ট নক্ষত্র চন্দ্র পাবে। ধরি চন্দ্র কেতুর নক্ষত্র পেয়েছে, মানে অশ্বিনী নক্ষত্র পেয়েছে, প্রথম নক্ষত্র পেয়েছে, তবে আপনি দেবগণের ব্যক্তি। যদি চন্দ্র ভরণী নক্ষত্র পেয়েছে তাহলে আপনি নরগণের ব্যক্তি। এইভাবে নক্ষত্র দিয়ে কিন্তু 27টা নক্ষত্র 27টা গণ এইভাবেই নির্ণয় হয়। নক্ষত্র দিয়ে গণ নির্ণয় হয়, আঙ্গুল দিয়ে না।